তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বাদাইম্যা পোলাপান চিনার কিছু টিপস এবং এদেরকে চিহ্নিত করার কিছু নিয়ম বলে দেব, এবং কিভাবে তুমি বুঝতে পারবে যে এই ছেলেটা বা এই পোলাটা বাদাইম্যা। এদেরকে চিনার কিছু লক্ষণ আছে। প্রথম লক্ষণ হচ্ছে এদের মানে অ্যাডাল্ট, এরা প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও এরা হাঁটুর উপর পর্যন্ত হাফ প্যান্ট পরে, এবং সেটা মানুষের সামনে বা রাস্তাঘাট দিয়ে হাঁটাহাঁটি করে মানুষকে দেখে। মানে এক নাম্বার উপায় হচ্ছে বাদাইম্যা পোলাপান চিনার বা এলাকার বাদাইম্যা, মানে বাদাইম্যা নাম্বার 1 চিনার এক নাম্বার উপায় হচ্ছে এরা প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও, মানে অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও এরা হাফ প্যান্ট পরে, মানে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে এটা মানুষের সামনে রাস্তাঘাট দিয়ে হাঁটাহাঁটি করে। এবং এলাকার বাদাইম্যা পোলাপান চিনার দ্বিতীয় উপায় আমি তোমাদেরকে বলছি, এরা হচ্ছে মানে নতুন প্যান্ট, মানে মার্কেট থেকে বা শপিং থেকে নতুন প্যান্ট কিনে এই প্যান্টটাকে তোমরা দেখবা যে হাঁটুর নিচে এবং হাঁটুর উপরে মানে এত এরকমভাবে মানে কি বলে এটাকে, মানে কাটছে বা ছিটছে, মানে একটা এরা বলে যে এটা একটা স্টাইল। এখন টাকা দেয় কিনা নতুন ফ্যান, টাকা দেয় কিনা এই ফ্যানটা চিরিয়া বা কাইটিয়া এরা স্টাইল করছে। কি করছে? স্টাইল করছে। তো তোমরা যারা দেখবা যে এলাকাদা যে নতুন প্যান্ট বা পুরানি হোক আর নতুনই হোক যাই হোক, এই সিরা প্যান্ট এরা কাইটিয়া মানে একটা স্টাইল করছে, এই হচ্ছে বাদাইম্যা চিনার 2 নাম্বার উপায়। মানে যারা সিরা প্যান্ট পরে, হাঁটুর নিচে সিরা থাকবে, হাঁটুর উপরে সিরা থাকবে, এরা হচ্ছে বাদাইম্যা নাম্বার 2। মানে বাদাইম্যা চিনার এলাকার বাদাইম্যা পোলা বানাচ্ছেন এদেরকে। তো বাদাইম্যা চিনার 3 নাম্বার পয়েন্ট বা 3 নাম্বার টিপস এদেরকে চিনার, সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে ফোনটার চালাইবো এরা, যখন দেখবে যে সামনে 2-1টা মেয়ে, তখন ফোনটার এত স্পিডের চালাইবো বা এত সাউন্ড করে চালাইবো, মানে এমন একটা বাপও দেখাইবো যে মানে সালবাল খান বা সলিমুল্লার মতো। তো বাদাইম্যা চিনার 3 নাম্বার ইয়া হচ্ছে এটা, যে এরা সামনে মেয়ে বা লোক দেখলে রাস্তাটা মানে এরা যতক্ষণ না দেখবো এদেরকে ততক্ষণ ভালোভাবে যাবে, রিল্যাক্সে যাবে। যখন এদেরকে দেখবো যে সামনে 2-1টা মেয়ে, তখন এরা এমন একটাভাবে ফোনটার চালাইবো যে এটা আপনারাই ভালো দেখছেন বা দেখে থাকেন, সেটা আমার উল্লেখ করা লাগবে না এখানে। যাই হোক, এলাকার বাদাইম্যা চিনার 4 নাম্বার টিপস আমি দিচ্ছি। এরা আপনার হাতে ব্রেসলাইটের মতো, মানে চুরির মতো হাতে 4টা-5টা করে দিব, ওই কানে আংটি দিব 3টা-4টা করে, আর আপনার মাথার চুলের মানে কি বলেন, মানে কি একটা কাটিং দিব না, মানে হাবালু কাবালু কাটিং আমি যেটাকে বলি, মানে কাটিংটাকে আমি বলি হাবালু কাবালু কাটিং। মানে কিভাবে একটা মানে কি বিশ্রী দেখা যা, এটা আপনারা আমার থেকে ভালো জানেন, অবশ্যই জানেন, কারণ আপনারা আপনাদের চারপাশে দেখেন যে এরা মানে মাথার চুলের এমন একটা স্টাইল করে বা এমন একটা কাটিং দেয়। এরা হচ্ছে বাদাইম্যা নাম্বার 4 বা 4, মানে এলাকার যে বাদাইম্যা বা সেন্টু বেন্টু পোলা বানাচ্ছে ওদেরকে আমি বাদাইম্যা বলে বলছি। তো এদেরকে চিনার উপায় হচ্ছে, মানে 4 নাম্বার উপায় হচ্ছে এদের মাথার চুলের যে স্টাইল বা হাতে যে এদের হাতে যে মানে চুরি থাকবো বা ব্রেসলেট থাকবো 4টা-5টা, কানে আপনার রিং থাকবো 3টা-4টা করে, মাথার চুলের অবস্থা আপনার জাতা অবস্থা, মানে এমন কাটিং দিব, মানে কোনো ভদ্র পোলাপান, মানে কোনো ভদ্র স্মার্ট শিক্ষিত পোলাপান এই ধরনের কাটিং কখনোই মাথায় দিতে পারে না। এরা মূলত বাদাইম্যা এবং সাপ্রি টাইপের পোলাপান যারা, মূলত এরাই এই ধরনের কাটিং দিয়ে থাকে। সেটা আপনারাই আপনাদের চারপাশে এলাকায় বা রাস্তাঘাটে অবশ্যই দেখে থাকবেন। সেটা আমার আর এত ক্লিয়ার করে বা বিস্তারিত বলার দরকার আমি মনে করছি না এখানে। যাই হোক, এবং তো বাদাইম্যা চিনার যে 5 নাম্বার টিপস সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। এদেরকে আপনারা দেখবেন যে ওই স্কুল কলেজ বা মাদ্রাসার গেটের সামনে ওই 8-10 জন বা 5-7 জন মিলে একটা আড্ডা দিতাছে, মানে প্রতিদিনই দেখবেন, কোনো কাজ নাই এইখানে, মানে ওদের কোনো দরকারি কোনো কিছুই নেই, কোনো কাজ নাই, কিন্তু দেখবেন যে প্রতিদিনই কলেজ স্কুল ভার্সিটির সামনে আপনার 5-7 জন একটা গ্রুপ সার্কেলের মতো, মানে শুধু গেটের সামনে, ভার্সিটি বা স্কুল কলেজের গেটের সামনে এরা বসে আড্ডা দিতেছে ঘন্টার পর ঘন্টা। এবং এদেরকে চেনার আরও কিছু লক্ষণ আছে, মানে 5 নম্বর যে বাদাইম্যা চিনার আরও কিছু লক্ষণ আছে। এরা হচ্ছে আপনার এই মেয়েদের পাশে ঘুরবে সারাদিন,
এই মেয়েদের কিপটিজিং করবে, টিজ করবে বা খারাপ আচরণ করবে। তো আমি বাদামি চিনার আপনাদেরকে 5টা টিপস দিলাম। আপনারা অবশ্যই 5টা টিপসের মধ্যে দেখবেন 5টা টিপসই আপনাদের চারপাশে বা আপনাদের রাস্তাঘাটে বা এলাকাতে দেখবেন যে এই 5টা টিপসই অ্যাভেলেবেল আছে বাদামিয়াদের জন্য শুধু। কারণ কোনো ভালো স্মার্ট শিক্ষিত ছেলে এই 5টার মধ্যে একটাও এদের মধ্যে পাইবেন না। আমি 100% শিওর দেওয়া বলতেছি, কোনো শিক্ষিত ভালো ছেলেকে আপনি এই 5টা টিপসের মধ্যে একটার মধ্যেই পাবেন না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন এখন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে বা আমি ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো কি সঠিক বা যুক্তিসঙ্গত কথা বলছি, সেটা অবশ্যই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক সেটা ভালোই হোক বা খারাপ হোক, মানে আমার এই ভিডিওর কথাগুলো শুনে এবং আমি যে ভিডিওতে কথাগুলো বলছি সেটা আমার বাস্তবতার সাথে, আপনাদের বাস্তবতার সাথে চারপাশে কি মিললো কি না, যদি মিলে বা যাই হোক মিললো বা না মিললো সেটার পরিপ্রেক্ষিতে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, সেই অনুরোধ আমি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, আর কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার চারপাশকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। বাই এবং আল্লাহ হাফেজ।